ধরে যেতে হবে অ্যান্টনি পাড়া। এখানে টোটোওয়ালাকে বললে টোটোওয়ালা নিয়ে যাবে। মিনিমাম 150 টাকা করে ভাড়া নেয়। আর মানে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নভনময় ওয়ার্ল্ড। আশা করছি তোমরা ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমার সাথে আজকে আছে পিকে, মানে হচ্ছে পিকের মতো। তো যাই হোক, তো আজকে আমরা যাচ্ছি কোথায় বলো তো? টাইটেল আর থাম্বনেল দেখে কি বুঝেছো? না বুঝলে এটা বলছি, তেরি মেরি তেরি মেরি তেরি মেরি কাহানি। কি ধরেছো? রানু মণ্ডলের বাড়ি। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে আমাদের কাছে। আমরা ফার্স্ট যেদিন ভিডিও বানাতে গেছিলাম, তারপরে আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করেছে যে রানু মণ্ডলের বাড়ি কিভাবে গেছো, ওর প্রপার অ্যাড্রেস কি। তো এই ভিডিওর মাধ্যমে আমরা সেটাই তোমাদেরকে ইনফরমেশন দেবো যে বাড়িটা তোমরা কিভাবে যাবে, ওর বাড়ি আসল কোন জায়গা, রানাঘাট প্ল্যাটফর্ম থেকে কিভাবে যেতে হবে, সমস্ত কিছু তোমাদের এই ডিটেলস আর এই ভিডিওটা দেখে নিলে রানু মণ্ডলের বাড়ি নিশ্চিন্তে চলে যেতে পারবে কোনো ভুল ছাড়াই। একদম। তো বেশি বকবক না করে স্টার্ট করা যাক আর ভিডিওটা কন্টিনিউ করো যাতে তোমরা জানতে পারো। আমরা প্রায় পৌঁছে গেছি রানাঘাট স্টেশন থেকে। এদিকে এলে টোটো করে তোমরা এই চার্চটা দেখতে পাবে। দেখো চার্চটাও খুব সুন্দর। তো চলো ডিরেকশন বলছি, তোমরাও দেখতে থাকো। তো এই হচ্ছে রানাঘাট প্ল্যাটফর্ম। আমরা যেহেতু বাইকে এসেছি, ওই যে দেখতেই পাচ্ছ, হ্যাঁ এটা রেল গেট। একদম রানাঘাট প্ল্যাটফর্ম থেকে সোজা হেঁটে আসবে এরকম একটা রাস্তা পড়বে শিয়ালদার দিকে। হ্যাঁ শিয়ালদার দিকে। ওপাশেও একটা রাস্তা, এপাশেও একটা রাস্তা। ঠিক তোমরা এপাশের রাস্তাটা ধরবে, মানে তোমাদের ডান দিকে যে রাস্তাটা সেই রাস্তাটা ধরবে। তোমরা যদি শিয়ালদা থেকে ট্রেন ধরে আসো তাহলে রানাঘাট প্ল্যাটফর্মে নেবে। রানাঘাট থেকে শিয়ালদার দিকের যে ডান দিকের রাস্তাটা পড়বে সেই রাস্তাটাই ধরে যেতে হবে অ্যান্টনি পাড়া। এখানে টোটোওয়ালাকে বললে টোটোওয়ালা নিয়ে যাবে। মিনিমাম 150 টাকা করে ভাড়া নেয়। আর মানে এক একজনের 50 টাকা করে নেয় আর কি। তো আমরা আগেবার 3 জন এসেছিলাম বলে আমাদের 150 টাকা নিয়েছিল। এবার এক একজনের 50 টাকা। অনেকে আবার যেতেও চায় না, সেটাও বল। অনেকে যেতে চায় না, বলে অত দূর। সত্যি অনেক দূর বলতে অড রাস্তাটা আর কি, মানে NH-34 এর উপরে আর কি। আর বাই রোড আসলে সেটা আমরা দেখাচ্ছি এখন গিয়ে তোমাদের, যে বাই রোড আসলে তোমরা কীভাবে আসবে। আর তার থেকেও একটা বড় কথা, তোমরা এই পাশে একটা ল্যান্ডমার্ক বলে দিই, সেটা হচ্ছে বাজার কলকাতা। তারপর একটা উপর ফোনেরও দোকান আছে, যুব কম্পিউটার সেন্টার। এই পাশের রাস্তাটা তোমাদেরকে ধরতে হবে। এই টোটো এখান থেকে যায়, এখান থেকে তোমাদেরকে কথা বলে যেতে হবে। তো চলো দেখতে হবে। তো তারপর আমরা এই রাস্তাটা ধরেছি। দেখবে এই রাস্তাটায় প্রচুর ধুলো। আর যারা টোটো করে আসবে, দুজন যদি আসো বা একজন যদি আসো, তাহলে কিন্তু অনেকটাই ভাড়া নেয় ওরা। কারণ এটা পুরো অড রাস্তা। দেখতে পাচ্ছ এরকম একটা ফাঁকা রাস্তা পড়বে, এই রাস্তাটা ধরে সোজা যেতে হবে। থেকে তোমাদের বেশ খানিকটা রাস্তায় আসতে হবে। এসে তোমাদের ডান দিকেই একটা রাস্তা পড়বে। চলো আমি দেখাচ্ছি রাস্তাটা। আমরাও খুঁজে ফেলেছি রাস্তাটা, দেখতেই পাচ্ছ এই রাস্তাটা। তন্ময় তো চিনবেই রানুদির বাড়ি। চিৎকার করছে রে, এসেই রানুদির গলার আওয়াজ পাচ্ছি। ইস পুরো জঙ্গল হয়ে গেছে রে বাড়িটা। হচ্ছে রানুদির বাড়ি, দেখতেই পাচ্ছ। তো চলো ভিতরে যাওয়া যাক। দেখি কি অবস্থা। চ
এই যে বিরিয়ানি নিয়েছি, এখন রানুদির বাড়ির দিকে যাচ্ছি। পুরো জঙ্গল হয়ে গেছে রানুদির বাড়িটা, সব না। কি করছি চ দেখি। এই যে বাড়ি, তন্ময় দাঁড়িয়ে আছে, পুরো জঙ্গল হয়ে গেছে। এই যে সবাই আছে, সেলফি তুলছে। এই যে পুরো জঙ্গল দেখো। ঝাঁটা নিয়ে তো পুরো রেডি রে তন্ময়। তন্ময় তো দেখে, তন্ময়কে এবার আর পাত্তা দিচ্ছে না রানুদি। গান গাইছে। অনেক ইউটিউবাররা এসছে, তারা তাদের গান গাইছে, তারা ভিডিও করছে। জানি না কি মুড আছে ওনার। রানুদি তো বাঁশ বেচেই বড় লোক হয়ে যাবে, এত বাঁশ, সত্যি অনেক বাঁশ গাছে। চলো আজ তোমাদের রানু মণ্ডলের হোম ট্যুর দিয়ে দিই। হ্যাঁ, তোমরা একটু ঘুরে ঘুরে দেখে নাও। এখানে সুন্দর সুন্দর গাছপালা আছে, একটু ঠান্ডা ঠান্ডা গাছপালা, শুধু বাঁশ গাছ আছে সত্যি। আর তন্ময় বলছিল রানুদি কিন্তু বাঁশ গাছ বেচে বড়লোক হয়ে যেতে পারে। তাহলে তুই আজকে এই বুদ্ধিটা দিয়ে যাস ওনাকে অবশ্যই, যে রানুদি তুমি তো বাঁশ গাছ বেচতে পারো। তো চলো তোমাদের রানু মণ্ডলের পুরো বাইরে থেকে রুমটাকে, ঘরটাকে আর কি রেনোভেট করে দেখাচ্ছি। তন্ময় চলে যাও। চিনতে পেরেছো? চিনতে না পারলে কিন্তু ওখানে তখন মনে ছিল গুগলে এন্ট্রি করেছিলে যখন, হ্যাঁ তখনই দেখলাম, তারপরে ভুলে গেছি। এর আগেও এসছিলাম, সেটা মনে চিনতে পারছো না? গত বছরে বোধহয় না? এক্স্যাক্টলি ঠিক এই টাইমেই এসছিলাম। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। ঘর, রানুদির ঘর, ফ্যান রয়েছে কিন্তু ইলেকট্রিসিটি নেই। আচ্ছা, তোমার এই আলমারিটা কে কিনে দিয়ে গেছে রানুদি? 2019-এ কেনা হয়েছিল ভাইরালের পরে। আচ্ছা, যখন রানুদি যখন ভাইরাল হয়েছিল তারপরেই হচ্ছে এই আলমারিটা কিনেছিল রানুদি। নিজের টাকায় কিনেছিল এটি, ঠিক বলছি? নিজের টাকায় রানুদি কিনেছিল, কেউ 5 পয়সা দেয়নি। আর এটা হচ্ছে রানুদির ঘরের বিছানা, ওই যে কম্বল। বসবো রানুদি? বসবে এখানে? আচ্ছা আমি একটু বসলাম। রানুদি কাউকে বসতে দেয় না, কিন্তু নবনীতাকে বসতে দিয়েছে। নবনীতা খুব খুশি হয়েছে যার জন্য। এই প্রথম এত সুন্দর। সোজা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। এই তো সেলিব্রিটি মানুষ, তোমাকে আমি কি শেখাবো। সুন্দর হয়েছে। আচ্ছা, এটা টাকাটা, হ্যাঁ এটা গল্পটা শুনি। এটা টাকাটা নিয়ে গেছে। বক্স ছিল, ওই বক্সটা এর মধ্যে, যেমন এটা একটা দেখছো না বক্সের, এটা একটা বক্স তো, তো ওর মধ্যে টাকা ছিল। টাকা এখান থেকে কিভাবে চুরি করে নিয়েছিল ওরাই জানে। এবার যিশুর ক্রসটা উল্টে গেছে এই সাইডে না, আর এইটা বাড়িতে এসে দিয়ে গেছিল। আচ্ছা, হ্যাঁ কিন্তু তোমাদের আরো তুমি হচ্ছে গিফট পেয়েছিলে, মানে মেমেন্টো পেয়েছিলে। হিমেশ রেশমিয়ার একটা মেমেন্টো দিয়েছিল তোমাকে, সেগুলো কোথায়? এর আগে যারা এসেছিল ওরা দেখিয়েছিল, ওটা মানে যে আলমারি থেকে দেখানো হয়েছিল সেগুলো। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে রানুদির বেড। না আমি বসবো না, তুমি বল। অল্প বসতে বলছো এখন বস। হ্যাঁ সামান্য টাইম। হ্যাঁ সামান্য টাইম বসো। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আসলে কারোর বাড়িতে বসতে হয়। ঠিক কথা তো? মানে তুমি বসলাম নাকি? হ্যাঁ 3 দিন বসলাম না, তুমি বসলে আমি বসলাম, উনি বসলো। হ্যাঁ